এর চালানোর অভিজ্ঞতা আছে, কিন্তু আসার পরে ওকে ওর কফিল যদি অন্য কাজে দিয়ে দেয় তাহলে সে কি করবে, এমনকি অন্য কাজে দিবে কি দেবে না। তা আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি। তো আশা করি ভাই আপনি ভিডিওটা দেখবেন। তো আপনি যে আসতে চাইতেছেন সৌদি আরবের মধ্যে, তো আপনার অভিজ্ঞতা আছে, ড্রাইভিং কাজে জানা আছে, ওকে। তা তো অবশ্যই থাকবে, যেহেতু আপনি ড্রাইভিং ভিসা আসতেছেন, তো আপনার ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আছে। ওই ড্রাইভিংয়ে আপনার করার সময় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ট্রাফিক সিগন্যালে এটা জরিমানা দিতে হবে। এর আগে আপনাকে সৌদি আরবে আসার পরে যদি আপনার কপিল আপনাকে ড্রাইভিং চালানোর জন্য বলে, ড্রাইভিং করার জন্য বলে, তাহলে আপনি ড্রাইভিং করতে পারেন। আর যদি আপনাকে না দেয় কপিলে ড্রাইভিং করার জন্য, আপনাকে অন্য কাজে নিয়ে যায়, তাহলে সেটা কপিলের ব্যক্তিগত ব্যাপার, বুঝেন। কারণ সবাই তো আর সবাই সমান না, ঠিক আছে। সব দুনিয়ার মধ্যে সব মানুষ তো আর এক সমান না, ওকে। তো আশা করি আপনি ভিডিওটির মাধ্যমে বুঝবেন যে আমি শিমুল খান আপনাকে কি বলছি। তো ভাই, আপনি যেহেতু সৌদি আরবে আসতে চাইতেছেন, আপনার কপিল আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রথমে করবে। তার জন্য আপনাকে আকামা লাগবে। আকামা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাসে যে কোনো তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্টে ভর্তি হতে পারেন। যেমন মাদ্রাসা, যেমন স্কুল, আমরা ড্রাইভিং স্কুল বলি ইংলিশে, আর এখানে মাদ্রাসা বলে, ওকে। তো মাদ্রাসার মধ্যে আপনি ভর্তি হতে পারেন। মাদ্রাসার মধ্যে ভর্তি হতে লাগবেই। তো তার জন্য আপনাকে মাদ্রাসার মধ্যে আপনার 4 দিন কি 5 দিন কি 6 দিন আপনার ক্লাস হতে পারে। তো প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে, অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে এদিকে দোকানের মধ্যে প্রায় 20-30 রিয়াল টাকা দিতে হবে। যদি কপিল ভালো হয় সেটা কপিলের পকেট থেকে দেবে, আর যদি আপনার কপিল খারাপ হয় তাহলে সেটা আপনাকে নিজে দিতে হবে। তো দেওয়ার পরে আপনি মাদ্রাসার মধ্যে যাবেন। যাওয়ার পরে তো ওইখানে আপনার প্রথম দিন কাজ থাকবে যে আপনি সত্যি কথা বলবেন যে আপনি ড্রাইভিং করেছেন কি করেছেন না, ড্রাইভিং পারেন কি পারেন না, ওকে। তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ড্রাইভিং জানেন কি জানেন না। যদি বলেন জানেন তাহলে বলে দেবেন, হ্যাঁ আমি ড্রাইভিং জানি, কোনো সমস্যা নেই, আনা মালুম ড্রাইভিং, সওয়াক মালুম, এটা আরবি ভাষা, আনা সোক মালুম, মাফি মুশকিলা। তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে মক্তবে যাওয়ার পরে বলবে, ও স্টাফরা থাকবে, স্টাফরা বলবে আপনি ড্রাইভিং পারেন, তো আপনি বলবেন হ্যাঁ পারি। যদি আপনার জানা থাকে তাহলে তো অবশ্যই আপনি বলবেন হ্যাঁ পারি আমি, আর যদি না জানা থাকে তাহলে বলবেন না আমি পারি না। তাহলে কি আপনাকে গাড়ি দেবে না। তাহলে প্রথম দিন আপনাকে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পর আপনাকে প্রথম দিন একটু ক্লাস করবে। যেমন ওইখানে একটা পার্কিং এরিয়া আছে, আমার একটা ভিডিওর মধ্যে ওই পার্কিং এরিয়াটার ভিডিওটা আপনার দিয়েছি। ওই পার্কিং এরিয়ার মধ্যে আপনাকে 2 মিনিট 3 মিনিট, কাউকে 10 মিনিট, কাউকে 5 মিনিট এমনভাবে চালানো। এখানে একজন বসে থাকবে, স্টাফ আছে, সিকিউরিটি, এখানে একজন বসবে। তা আপনি ড্রাইভিং সিটে বসবেন। বসার পর আপনাকে বলবে আন্তার সুখ মালুম, তো আপনি বলবেন হ্যাঁ মালুম। তো আপনাকে দেবে ড্রাইভিং করার জন্য। তো আপনাকে দেখবে ড্রাইভিং কীভাবে করছেন আপনি। করার পর যদি দেখে ভালো তাহলে বলবে গুড, আর যদি বলে হ্যাঁ ভালো না তাহলে আপনার মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যে ওটা চলে আসবে যে আপনি কতটুকু নাম্বার পেয়েছেন আজকে পরীক্ষার মধ্যে। এটা তো একটা পরীক্ষা, ঠিক আছে, এটা তো একটা পরীক্ষা। মনে করুন 4 দিন কি 6 দিনে আপনার পরীক্ষা দিবে। পরীক্ষার পরে আপনি এক্সাম আসবেন, রেজাল্ট আসবে। যেমন 100 নাম্বার হইতে লাগে, তেমন আপনি একদিনে 20, তারপর দ্বিতীয় দিন 30, দ্বিতীয় দিন তৃতীয় দিন 40, এমনভাবে আপনার র্যাঙ্ক উপরে যাবে আস্তে আস্তে। তো তার জন্য আপনাকে প্রথম দিন পরীক্ষা দিতে হবে। যখন প্রথম দিন আপনি 15 নম্বর পাইছেন, দ্বিতীয় দিন আপনি 35 নম্বর পাইছেন, তো এমন নাম্বার আপনার যোগ হবে। যোগ হতে হতে এটা উপরে যাবে 100-র মধ্যে। যেমন দ্বিতীয় দিন মনে করুন 2 দিন পর আপনার ডেট দিল, আবার 2 দিনটাও ডেট দেওয়ার পর আপনার প্রথম একদিন তো চলে গেছে, রানিং আপনি দেখাইছেন পারেন, গাড়ি চালাতে পারেন। দ্বিতীয় দিন আপনাকে ক্লাসরুমে নেবে। ক্লাসরুমে নিয়ে আপনাকে ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু বোঝাবে, যেমন গাড়ি কীভাবে পার্কিং করতে হয়, গাড়ি কীভাবে সিট বেল্ট চালাতে হয়, গাড়ি কীভাবে আপনার কীভাবে গাড়ি স্টপ করতে হয়, কীভাবে গাড়ি জামের মধ্যে চালানো যায়, কীভাবে গাড়ি হাইওয়ে রোডে চালানো যায়।
তা নিয়ে কিছু সম্পর্ক আলোচনা করবে আপনাকে। তো সেখানে ঘাবড়ানোর কোনো ডর, মনের ভিতরে ভয় কোনো রাখবেন না, ওইখানে কোনো কিছু হবে না, ঠিক আছে। আপনার হবে কোন সময়, এই দিন ক্লাস করার পরে যেখানে ব্ল্যাকবোর্ড পরীক্ষা হবে, এই পরীক্ষার পরে যেদিন আপনার পরে নেক্সট টাইম যে কম্পিউটার ক্লাস, প্র্যাকটিক্যাল ট্রেনিং বলে কম্পিউটার ক্লাসের দিন আপনার ওইখানে আপনার 40 মিনিট সময়ের মধ্যে আপনার 30টা কোশ্চেন আসবে, ঠিক আছে। 30টা কোশ্চেনের মধ্যে আপনার 21টা কোশ্চেন আপনার আনসার দিতে লাগবে। যেমন প্রশ্নের সাথে আপনার আনসার থাকবে, যেটা আপনি বলবেন সত্য কি মিথ্যা। দেওয়ার পর আপনি একদিন কম্পিউটার টেস্ট দিয়েছেন, দেওয়ার পর মনে করেন আপনি ফেল গেছেন, ঠিক আছে, আপনি ফেল হয়ে গেছেন, তো আপনাকে দিতে হবে 85 টাকা কি 86 টাকা জমা দিতে হবে। এখন মনে হয় 1 টাকা বাড়ছে, 86 টাকা জমা দিতে হবে আপনাকে। তো আপনি মনে করেন যে আপনি কিছু বুঝেন না, পারেন না, তাহলে 86 টাকা জমা দিতে হবে। তারপর দ্বিতীয় দিন আপনাকে নেক্সট দিবে, দ্বিতীয় দিন আপনার আবার ডেট নিতে লাগবে। তারা এখান থেকে আপনার মোবাইল মাধ্যমে নিতে পারবেন, অ্যাপসরের মাধ্যমে। তো দ্বিতীয় দিন আপনি ডেট নিলেন 10টা কি 9টার সময়, তখন দ্বিতীয় দিন আপনার আবার কম্পিউটার ক্লাস একই। তো আপনার কিন্তু কোশ্চেন, যে কম্পিউটারের মধ্যে যে কোশ্চেন, এগুলা কিন্তু ভাই সব কম্পিউটারের মধ্যে কিন্তু এক সমান কোশ্চেন আসবে না কোনো সময়। প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে আলাদা আলাদা কোশ্চেন তারা দিবে, যে আপনি ওখান থেকে দেখে করবেন পারবেন না। আপনি নিজের মন থেকে আপনি দিমাগে খাড়াইয়া দেখতে পারতেছেন যে হ্যাঁ এটা হয়েছে রাইট, যেটা হয়েছে না রাইট, ক্রস, এভাবে দিতে লাগবে। আর যদি না পারেন তাহলে কিচ্ছু করার নেই, ঠিক আছে। না পারলেও কোনো ভয় নাই, আপনার লাইসেন্স হয়ে যাবে 100%। তো আজকে মনে করেন দ্বিতীয় দিন আপনি ফেল গেছেন, তৃতীয় দিন আপনি মনে করেন আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগবে, তারিখ নিতে লাগবে, এই তারিখে আমি আবার আসব, পরীক্ষা দেব। 86 টাকা জমা দিয়ে আপনি আবার পরীক্ষা হলে আসবেন কম্পিউটারের লাগে। আসার পর আপনাকে ওইদিকে কম্পিউটার যেদিন মনে করেন তৃতীয় দিন ওরা নিজে আপনাকে পাস করাই দেবে, ঠিক আছে। ওরা নিজে আপনাকে পাস করাই দেবে, এমনকি ওরা নিজে আপনাকে পাস করা দিতে বাধ্য হবে, কারণ আপনি দ্বিতীয়বার দিয়েছেন, ফেল করেছেন। তৃতীয়বার যেহেতু ফেল করেন, কারণ ভাই কী বলবো, ইন্ডিয়ান, বাংলাদেশি প্রবাসী, পাকিস্তানি প্রবাসী যতগুলো আছে সবাই থেকে ফেল করাই দেয়, বেশিরভাগ ফেল হয়। কিন্তু তা নিয়ে কোনো মনের মধ্যে কোনো গাফিলতি রাখবেন না। আর যেগুলো সৌদিরা আছে হেরার থেকে কোনো সময় ফেল করায় না, হেরার পাস করাই দেয়, এটা আমি জানি ভাই, এটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু মনে করবেন আপনি টাকা দিলে ভাই সব কিছু হয়ে যায়, এই ফেলটা একটু সমস্যা, 86 টাকা লাগবে বাস। ওই 86 টাকা যদি আপনার কপিল ভালো হয় তাহলে আপনার কপিল আপনাকে দিয়ে দেবে। আর যদি মনে করেন না কপিল খারাপ, তাহলে সেটা আপনার স্যালারি থেকে কেটে দিতে হবে, ঠিক আছে। তারপরে মনে করেন আপনার কম্পিউটার শেষ, কম্পিউটার পাস করেছেন, তারপরে আপনাকে আরেকটা ট্রেনিং দিতে লাগবে। সেটা ট্রেনিংটা হলো যে আপনি গাড়ি চালাবেন, এখানে স্টাফ থাকবে, আবার আপনি গাড়ি চালাচ্ছেন কি চালাচ্ছেন না। দ্বিতীয়বার আপনাকে আবার পরীক্ষা দিতে লাগবে গাড়ি চালানোর। তো দ্বিতীয়বার পরীক্ষা যখন দিবেন আপনি, তো আপনাকে আগে দেখবে কম্পিউটার আপনার কমপ্লিট কিনা। তো দেখবে কম্পিউটার কমপ্লিট, 2-3 বার আপনার ফেল করার পরে কম্পিউটার পাস করে দিছে ওরা, তো টাকা দিয়েছেন, পাস তো করছে, ওই তো সমস্যা নাই। তারপর দ্বিতীয়বার যখন আপনি ড্রাইভিং টেস্ট দেবেন, তখন ওই দিন একটু আপনি ভালো করে টেস্টটা দেবেন। না হলে ওই দিন যদি আপনি ফেল করেন, ওই দিন ফেল করলে কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় দিন আবার আরেক দিন টেস্ট হয়, এটাই লাস্ট। মনে করুন টোটালি আপনার 3 দিন টেস্ট নেবে ড্রাইভিংয়ের, ঠিক আছে। তো 3 দিনের মধ্যে লাস্ট যেদিন দিবেন, মনে করেন কম্পিউটারের পরের দিন একদিন আপনার ট্রায়াল দেবে, দেখবে গাড়ি চালাচ্ছেন পারেন, বলবে এদিকে যাও এভাবে আপনার রিভাইজ করো, এভাবে সামনে যাও, এভাবে করো, পার্কিং করো। তো আপনি সব কিছু দেখবেন। দ্বিতীয় দিন যখন আপনি আসবেন কম্পিউটার শেষ হওয়ার পরে, তখন আপনার ওই দিনে আপনার লাস্ট দিন, ঠিক আছে। আপনি এটা মনে রাখবেন, এই দিনে আমার লাস্ট দিন, আপনি এদিনই লাইসেন্স হাতে পাবেন। তো আপনাকে গাড়ি চালাই দেখাই দেবেন ভালো করে, পার্কিং করবেন ভালো করে, গাড়ি রিভাইজ করবেন ভালো করে। তারপর আপনি
চালাবেন ভালো করে, সিগন্যাল আছে ওখানে, স্টপেজ আছে, সব কিছু আপনি মনোযোগভাবে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেবেন, ঠিক আছে? তো এদিন দেওয়ার পর সাথে সাথে ওরা বলবে যে আপনার ড্রাইভিং কমপ্লিট, আপনি আপনি এখন হয়ে যান। ওকে।